দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করার ৮ মাস পরও মিলছে না শংসাপত্র। সরকারি দপ্তরের চক্কর কেটে চরম হয়রানির শিকার চন্দ্রকোনার একাধিক আবেদনকারী। চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ আবেদনকারী কল্পনা পাতর খামরুই ও কল্পনা খামরুই। তাদের অভিযোগ, গত বছর ২০২১ সালে ৮ই আগস্ট চন্দ্রকোনা পৌরসভার তত্ত্বাবধানে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন। কয়েক মাস পর অনলাইনে সরকারি ওয়েবসাইট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সার্চ করলে দেখা যায় যে সেখানে তাদের জাতিগত শংসাপত্রের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং কোড নম্বরও পড়েছে। সেখান থেকে জানতে পারেন দুয়ারে সরকার শিবিরে আবেদন করা জাতিগত শংসাপত্র হয়ে গিয়েছে। এরপর চন্দ্রকোনা পৌরসভায় আবেদন করা শংসাপত্র চাইতে গেলে পৌরসভার তরফে নানান কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি পুনরায় তাদের আবেদন করার জন্য বলা হচ্ছে বলে অভিযোগ ওই সব আবেদনকারীদের। এ নিয়ে একাধিকবার পৌরসভার দোরগোড়ায় ঘুরেও মিলছে না শংসাপত্র। চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের, এমনটাই অভিযোগ। যেখানে সরকারি ওয়েবসাইটে তাদের জাতিগত শংসাপত্র হয়ে গিয়েছে দেখাচ্ছে, সেখানে পৌরসভা কেন তাদের হাতে তা তুলে না দিয়ে নানা অজুহাতে ঘোরাচ্ছে প্রশ্ন আবেদনকারীদের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ, ঘাটাল। সার্টিফিকেট নিয়ে আজ থেকে ৮ মাস আগে আমি জমা করেছি দুয়ারে সরকারে জিরাট হাই স্কুলে, কিন্তু সেই যে জমা করেছি বারবার যাচ্ছি, ২ মাস পরে বললো কম্পিউটার সেন্টারে দেখুন। কম্পিউটার সেন্টারে দেখে কাগজপত্র নিয়ে কোড নাম্বার পড়ে গেছি, কিন্তু বারবার পৌরসভাতে যাচ্ছে, সব দায়িত্ব যখন ওরাই নিয়ে নিয়েছে তাহলে যাচ্ছি ওখানে, কিন্তু দিচ্ছে না আমাদেরকে। বারবার বলছে আপনাদের হবে না, হয় না, আপনারা ফেরত যান, যে নতুন করে জমা করুন। যখন কম্পিউটার সেন্টারকে যাচ্ছি তারা তখন বলছে আপনাদের কার্ড হয়ে গেছে, আর তো আপনাদেরকে করে দেওয়া যাবে না, আপনারা ওইটাই বের করার চেষ্টা করুন। তো আমরা কি করব, কত ছুটবো? এইভাবে কি ছুটা সম্ভব আমাদের? কতবার এই লেক ঘুরেছেন পৌরসভায়? কম করে ৭ থেকে ৮ বার গেছি, আসছি। আবার বলছে কাগজকে সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ওই সব কাগজ আর কোনো কাজে হবে না, আপনারা যে নতুন করে জমা করুন। কিন্তু কম্পিউটার সেন্টার বলছে হবেই না, তাহলে আমরা কি করে পাবো কাস্ট সার্টিফিকেটটি হাতে? মানে কম্পিউটার সেন্টারে যে গেছেন সেখানে সরকারি ওয়েবসাইটে দেখাচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে, দেখাচ্ছে যে কোড নাম্বার পড়ে গেছে, তো আপনাদের কি করে আবার নতুন করে তৈরি করব? মানে নতুন করে করতে গেলেও আর হচ্ছে না? আর নতুন করে করতে গেলেও হচ্ছে না, তাহলে আমরা কি করব এবার? এটা কি দুয়ারে সরকারে আবেদন করেছিলেন? হ্যাঁ, দুয়ারে সরকারে আবেদন করেছিলাম। কোন জায়গায় এটা? এটা হচ্ছে চন্দ্রকোনা টাউন জিরাট হাই স্কুলে। আচ্ছা, তারপর থেকে আপনি ঘুরে যাচ্ছেন? হ্যাঁ, ঘুরেই যাচ্ছি। চন্দ্রকোনা পৌরসভায় যাচ্ছেন? হ্যাঁ, চন্দ্রকোনা পৌরসভা যাচ্ছি আর আসছি। বিডিও অফিসেও গেছিলাম, বিডিও অফিসে বলছে এইসব দায়িত্ব পৌরসভাকে দেওয়া হয়ে গেছে, এইসব দায়িত্বে আমরা নেই। মানে পৌরসভা থেকে আপনি সার্টিফিকেট পাচ্ছেন না, পাচ্ছি না। কী সমস্যা হচ্ছে এখন আপনার? সমস্যা হচ্ছে আমি এই কাগজপত্র নিয়ে একবার পৌরসভা যাচ্ছি, পৌরসভা থেকে ফেরত এসে কম্পিউটার সেন্টার যাচ্ছি, কম্পিউটার সেন্টারে বলছে আর নতুন করে করা যাবে না। মানে অলরেডি হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, এটা আর করা যাবে না। এবারে করতে গেলে আপনাদেরকে এখন থাকতে হবে, এখন কিছু করা যাবে না। এই নাম্বারে কোনো কিছু এই নামে আর কোনো কিছু বার করাই যাবে না, কারণ এই কাস্ট সার্টিফিকেট বের করতে গেলে এই নাম্বারটা যখনই কম্পিউটারে আমরা ডায়াল করব তখনই তো আপনার নাম চলে আসবে। এতে নাম্বার পড়ে গেছে, আমরা কি করে তৈরি করবো এইগুলা, অনলাইন করব কি করে? এতে তো বারবার ঘুরতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে। হ্যাঁ, বারবার যাচ্ছি আসছি। কি চাইছেন? চাইছি আমাদের সার্টিফিকেটটা যেমন আমরা হাতে পাই। আপনার নাম? আমার নাম কল্পনা খামরুই। 2021 সালের 8 মাসে পৌরসভা তত্ত্বাবধানে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল জিরাট স্কুলে। তো সেই ক্যাম্পে কয়েকজন আবেদন করেছিল জাতিগত শংসাপত্র পাওয়ার জন্য। কিন্তু এখন বর্তমানে তারা দেখছে তারা শংসাপত্র হয়ে গেছে অনলাইনে, কিন্তু তারা যখন পৌরসভায় যাচ্ছে সেখান থেকে ফিরে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে এটা আর হবে না, নতুন করে করতে। এরকম একটা সমস্যা নিয়ে কয়েকজন আবেদনকারী বারবার ঘুরছে, কী বলবেন? 2021-এর সমস্যা বলছেন তো, কিন্তু আমি তো তখন ছিলাম না। এখন আমাদের এই নতুন বোর্ড হয়েছে, আমি এই সবেমাত্র এসেছি নতুন বোর্ডে। যাই হোক, যারা এই জিনিসটা আমি এই জানলাম যে তাদের এরকম সমস্যা, আমি দ্রুত এইটার সমস্যার সমাধান যাতে করে করতে পারি আমি চেষ্টা করব।